আমি শুরু থেকে আরেকবার একটু শুধু রিপিট করে যাব, বেশিক্ষণ লাগবে না। তো আজকে আমাদের রিটেল সেলস এন্ড অপারেশনের 3 নাম্বার ক্লাস। আমাদের শেখার টপিক হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন রিটেল। অর্থাৎ রিটেল সেলসে কমিউনিকেশনের দক্ষতা, যোগাযোগ দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আজকে আমরা জানবো। লার্নিং অবজেক্টিভস গুলো হলো আন্ডারস্ট্যান্ড কমিউনিকেশন, যোগাযোগ কি সেটা আমরা বুঝবো। লার্ন টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধরনগুলো কি সেগুলো আমরা শিখবো। এরপর ইমপ্রুভ ভার্বাল কমিউনিকেশন, আমরা কিভাবে কথা বলার মাধ্যমে বা শোনার মাধ্যমে, বোঝার মাধ্যমে যোগাযোগ করতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। এবার ইমপ্রুভ নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ কথা না বলেও কিভাবে আমরা যোগাযোগ করতে পারি সেটা সম্পর্কেও আমরা জানবো। কারো কি মাইক্রোফোন অন আছে নাকি? তাহলে একটু মিউট করে নিবেন আপনারা। এরপর হ্যান্ডেল কাস্টমার্স প্রফেশনালি, আমরা গ্রাহককে কিভাবে দক্ষভাবে হ্যান্ডেল করতে পারি সেই সম্পর্কেও আমরা শিখব। এরপর হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশনটা কি? তো যোগাযোগ বলতে আমরা কি বোঝাই? কমিউনিকেশন হলো দুই বা ততোধিক মানুষের মধ্যে তথ্য অথবা বার্তা আদান প্রদানের একটা প্রক্রিয়া। এরপর ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, যোগাযোগ কেন প্রয়োজন? যোগাযোগ এই জন্যই প্রয়োজন কারণ আমরা যখন কাস্টমারের সাথে যোগাযোগ করব তখনই তার প্রয়োজন বা তিনি কি চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারবো। কাস্টমারের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এছাড়াও আমাদের বিক্রয় বাড়াতে এই কমিউনিকেশন স্কিলটা হেল্প হবে করবে। না। আপনারা মিউট করে রাখবেন নিজ দায়িত্বে। এরপর কমিউনিকেশনে কিছু প্রসেস হচ্ছে সেন্ডার, যিনি বার্তা পাঠান, মেসেজ, যে তথ্য বা কথা বলা হয়, রিসিভার, যিনি বার্তাটি গ্রহণ করেন, অ্যান্ড ফিডব্যাক বা রিপ্লাই, উত্তর বা যিনি প্রতিক্রিয়াটা দেন, রিসিভার যে প্রতিক্রিয়াটা দেন। এরপর আমাদের কমিউনিকেশন আমি মোটামুটি মানে কমিউনিকেশনের ধরনগুলা আমি এখানে 2টা ধরন রাখছি, এছাড়াও আরো কিছু ধরন আছে। তো প্রথম ধরনটা হচ্ছে যোগাযোগের প্রথম ধরন, ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ ভার্বাল কমিউনিকেশন মানে মুখে কথা বলে যোগাযোগ করা, কাস্টমারের সাথে আমাদের মুখে কথা বলে যোগাযোগ করতে হবে। সেটা কিভাবে? অবশ্যই স্পিক ক্লিয়ারলি, আমাদের স্পষ্টভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে যাতে কাস্টমার আমাদের কথা বুঝতে পারে। এরপর ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমাদের সহজ ভাষা ব্যবহার করতে হবে। বি পোলাইট, সবসময় আমরা নম্রভাবে ভদ্রভাবে কথা বলবো। তারপর লিসেন কেয়ারফুলি, কাস্টমার আমাদের কি বলতিছে সেটা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো। এরপর আস্ক রেলিভেন্ট কোশ্চেন্স, অর্থাৎ যদি প্রয়োজন হয় তখনই আমরা প্রশ্ন করব। এছাড়া কাস্টমারের কথার মধ্যে আমরা কোনো প্রশ্ন করব না। যদি দরকার হয় একমাত্র তখনই আমরা প্রশ্ন করব। তাহলে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি কি টপিক রয়েছে এগুলো বুঝতে পারছি আমরা। এই স্লাইডটা নিয়ে আর কোনো সমস্যা? না। ঠিক আছে। এরপর কমিউনিকেশনের দ্বিতীয় টাইপটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ মানে কথা না বলেও কিভাবে আমরা যোগাযোগ করতে পারি। সেটা হচ্ছে প্রথমে ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের হাসি মুখে কথা বলতে হবে, কথা মানে হাসি মুখে আমাদের থাকতে হবে, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। দেন আই কন্টাক্ট, আমরা স্বাভাবিকভাবে কাস্টমারের দিকে তাকিয়ে কথা বলবো বা তার দিকে আমরা মানে সাধারণভাবে স্বাভাবিকভাবে তাকাবো। এরপর বডি ল্যাঙ্গুয়েজ, এই টপিকটা কালকেও একটু পড়া হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ, আমরা সোজা হয়ে দাঁড়াবো, আত্মবিশ্বাসী ভঙ্গি নিয়ে আমরা দাঁড়াবো, অলস ভঙ্গিতে কখনোই কাস্টমারের সামনে থাকবো না, বা যিনি যেন মনে না করেন যে হয়তো সেলসম্যান আমার কথা শুনতিছে না, তো সেইভাবে আমরা আত্মবিশ্বাসী হয়ে তার সামনে দাঁড়াবো স্বাভাবিক ভঙ্গিতে। এরপর আমাদের হ্যান্ড গেস্টার্স, অর্থাৎ হাতের আমাদের অঙ্গভঙ্গিটা আমরা স্বাভাবিক রাখবো আর ভদ্র রাখবো। হাত দিয়ে সবসময় যে নাড়ানাড়ি করবো না যাতে কাস্টমার বিব্রত বোধ করে। এরপর প্রফেশনাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ পরিষ্কার পোশাক আর পরিচ্ছন্নতা আমরা বজায় রাখবো। এই টপিকগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে।
এরপর আছে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আমাদের কাস্টমার আমাদের কি বলতেছে সেটা অবশ্যই আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। তো পে ফুল অ্যাটেনশন, অর্থাৎ কাস্টমারের প্রতি আমাদের একদম পূর্ণ মনোযোগ দিতে হবে, তিনি আমাদের কি বলতে চাচ্ছেন সেটা আমাদের সুন্দরভাবে শুনতে হবে। এরপর ডোন্ট ইন্টারাপ্ট, অর্থাৎ ধরেন কাস্টমার কিছু বলতিছে, তো তার মাঝখানে আমরা কথা বলে দিলাম, তখন কিন্তু বিষয়টা খারাপ হয়ে যায়। এই জন্য কাস্টমার যেটা বলবে, এটা শুধু কাস্টমারের ক্ষেত্রে না, আমরা আমাদের স্বাভাবিক আমাদের জীবনেও, নর্মাল আমাদের জীবনে আমরা যদি কখনো কারোর সাথে কথা বলতে ধরি, তো সেই অবস্থায় যখন কেউ আমাদের কিছু বলতিছে, তো সেটা আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে শোনা দরকার, তার কথার মাঝখানে হুট করে কথা বলা উচিত না। হ্যাঁ, হয়তো আমরা অনেক সময় স্লিপটা বলে ফেলি, কিন্তু আমরা চেষ্টা করা উচিত যে যখন তিনি যেটা বলতেছেন ওইটা আমরা পূর্ণ মনোযোগ দিয়ে শুনি, ওনার বলা শেষ হলে তারপর আমরা কথা বলবো, অর্থাৎ তার কথার মাঝখানে আমরা ইন্টারাপ্ট করব না। এটা কাস্টমারের ক্ষেত্রেও প্রযোজ্য, কাস্টমার কিছু বললে সেটা শোনার পর আমরা কথা বলবো, তার কথার মাঝখানে কখনো আমরা বাধা দিব না। এরপর আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিডস, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কাস্টমার আসলে কি চাচ্ছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এরপর যখন আমরা বুঝে যাব, তারপর আস্ক কোয়েশ্চেন, যদি প্রয়োজন হয় তখনই শুধুমাত্র প্রশ্ন করব, এছাড়া প্রশ্ন করার দরকার নেই। এরপর কনফার্ম ইনফরমেশন, আমাদের সব শেষে নিশ্চিত করতে হবে যে না, কাস্টমার আসলে এই প্রোডাক্টটা চাচ্ছেন, সেটা আমরা নিশ্চিত করব। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? তারপর কি আসলো? আপনারা কি আছেন? হ্যাঁ, আছি। এ কারো, রিপন মোহন, তো আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রাইজ করছেন। প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে না, পারেন। প্রশ্ন নেই। না না, প্রশ্ন নেই। আচ্ছা, লাগেন। বুঝতেছি। বুঝতেছি কি ক্লাসটা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমি রেখেছি প্রফেশনাল কমিউনিকেশন, অর্থাৎ আমরা কিভাবে দক্ষভাবে আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ করব। প্রথমে রেসপেক্ট এভরি কাস্টমার, যে যে কাস্টমারই আমাদের দোকানে আসুক না কেন, সবার সাথে আমাদের সম্মানের সহিত কথা বলতে হবে। এমন না যে একজন ভালো পোশাক পরে আসছেন বা দেখে মনে হচ্ছে যে ওরা হাই কোয়ালিটির লোক, তো তার সাথে শুধু আমরা সুন্দরভাবে ব্যবহার করতেছি, এমন না। মিডিল ক্লাস বা যে কোনো ধরনের লোকই আমাদের দোকানে আসুক না কেন, আমরা তার সাথে সবসময় চেষ্টা করব তাকে সম্মান দিয়ে কথা বলার, সেটা একটা বাচ্চার ক্ষেত্রেও। কেন বাচ্চার ক্ষেত্রেও? কারণ একটা বাচ্চা কিন্তু আমাদের দেখে শেখে। তো যখন একটা বাচ্চাকেও আমরা সম্মান দিয়ে কথা বলবো, তখন কিন্তু বড় হয়ে সেই বাচ্চাটাও আমাদের সম্মান দিয়েই কথা বলবে। তখন মানে সে বাচ্চাটা শিখবে যে না, আসলে সবার সাথেই আমাদের সম্মান দিয়ে কথা বলা উচিত। তো অবশ্যই আমাদের যে কোনো ধরনের কাস্টমারই দোকানে আসুক না কেন, সবার সাথেই রেসপেক্ট এভরি কাস্টমার, সব কাস্টমারদের আমাদের সম্মান করতে হবে, সম্মানের সহিত কথা বলতে হবে। এরপর ইউজ পজিটিভ ওয়ার্ডস, ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে। এরপর স্টে কাম, অর্থাৎ আমাদের যে পরিস্থিতি হোক না কেন, আমাদের সবসময় শান্ত থাকতে হবে। কারণ সব কাস্টমার সবসময় ভালো একটা পজিটিভ রেসপন্স দিবে না, কারো কোনো সমস্যা, কারো কোনো অভিযোগও থাকতে পারে। তো যে ধরনের পরিস্থিতি হোক না কেন, আমাদের কি থাকতে হবে? শান্ত থাকতে হবে। এবার বি পেশেন্ট, অর্থাৎ ধৈর্য সহকারে কাস্টমারের কথা শুনতে হবে, নিজেকেও ধৈর্য ধারণ করতে হবে। এরপর মেইনটেন কনফিডেন্স, আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের কথা বলতে হবে। যে কোনো কাস্টমারই আমাদের সাথে কথা বলতে আসুক না কেন, আমরা আত্মবিশ্বাসের সাথে তার প্রশ্নের উত্তর দিব, তার সাথে সবকিছু হ্যান্ডেল করব, সে প্রোডাক্ট বিক্রি করা হোক বা তার সাথে কথা বলা হোক। তো আশা করি এই স্লাইডেও কারো সমস্যা নাই। কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আছে কারো সমস্যা? কারো কি ক্লাসটা ভালো লাগতেছে না, বা ক্লাস জয়েন হয়ে অন্য কোথাও চলে গেছেন সবাই একসাথে? কেউ উত্তর দেয়? না না,
ক্লাস ভালো হচ্ছে। একটু মাঝে মাঝে রেসপন্স করলে আমিও বুঝতে পারি যে না, ক্লাসে আসলে মানুষজন আছে, না হলে মনে হয় যে একা একাই কথা বলতেছি। এরপরে উম, স্লাইড আছে আমাদের কমিউনিকেশন ব্যারিয়ার্স। এই কমিউনিকেশন ব্যারিয়ার্সটা কি? সব কাস্টমার যে আমাদের সবসময় ভালো রেসপন্স দিবে, যেটা আমি বললাম, এটা এমনই, এটা আমরা ভাববো না। কিছু কিছু কাস্টমারের সমস্যাও থাকতে পারে, তো সেই সমস্যাগুলো আমরা এখানে তুলে ধরবো। যেমন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অর্থাৎ কারো ভাষাগত সমস্যা থাকতে পারে। যেমন কেউ একটু ধরেন তোতলামো করে কথা বলতেছে, বা কেউ একটু আস্তে কথা বলে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সুন্দরভাবে তার কথাটা শোনার। অথবা ধরেন নয়েজ, আপনি কাস্টমারের সাথে কথা বলতেছেন, পাশের দোকানে গ্যাঞ্জাম লাগছে অথবা কোথাও কিছু হয়েছে, সে নয়েজের কারণে সমস্যা হতে পারে, আপনি যোগাযোগ করতে পারছেন না। আরো কি ধরনের সমস্যা হতে পারে? ল্যাক অফ অ্যাটেনশন। ল্যাক অফ অ্যাটেনশনটা কি? ধরেন কাস্টমার আপনার সাথে কথা বলতেছে, আপনি আপনার বাড়িতে কোনো ঝামেলা নিয়ে সেটা চিন্তা চিন্তা করতেছেন। তো এটা হচ্ছে মনোযোগ না দেওয়া, কাস্টমারের কথা বলার সময় আমরা মনোযোগ না দেওয়ার বিষয়টা হচ্ছে ল্যাক অফ অ্যাটেনশন। তো অবশ্যই যখন কেউ আমাদের সাথে কথা বলবে, পূর্ণ মনোযোগটা তাকে দিব, বাড়ির কথা বা অন্য কোনো বিষয় নিয়ে মাথা আমরা ঘামাবো না। এরপর রং ইনফরমেশন, ভুল তথ্য দেওয়া অথবা বোঝা, সেটা আমাদের ক্ষেত্রেই হোক বা কাস্টমারের ক্ষেত্রেই হোক। যদি ধরেন উনি চাচ্ছেন মোবাইল ফোনের চার্জার, আমরা বের করে দিলাম হেডফোন, বা আমরা হচ্ছে অন্য কিছু বের করে দিলাম, ফোনের বা ফোনের কোয়ালিটি দেখালাম, তো এটা হলে চলবে না। তিনি হচ্ছে যেটা চাচ্ছেন সেটা আমাদের পূর্ণ মনোযোগ সহকারে শুনে উনি যে সার্ভিসটা চাচ্ছেন ওটাই আমাদের দিতে হবে। আবার কখনো কাস্টমারও ভুল বলতে পারে, অথবা কাস্টমারও বুঝে উঠতে পারে না যে কোনটা উনি প্রোডাক্ট পছন্দ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে হেল্প করব। এরপর নেগেটিভ অ্যাটিটিউড, অর্থাৎ রাগী বা নেতিবাচক মনোভাব কখনোই রাখা যাবে না, পজিটিভ অ্যাটিটিউড আমাদের রাখতে হবে। এরপর আমি এখানে কিছু টিপস রাখছি, টিপস ফর ইফেক্টিভ কমিউনিকেশন। কিছু ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য আমি এখানে কয়েকটা টিপস রাখছি। সেই টিপসগুলো হলো স্মাইল, অর্থাৎ প্রথমে আমাদের হাসি মুখে তাকে স্বাগত বা জানাতে হবে, বা হাসি মুখে তার সাথে কথা বলতে হবে। এরপর হচ্ছে লিসেন ফার্স্ট, অর্থাৎ প্রথমে তার কথা শুনতে হবে, কাস্টমার আসলে কি চাচ্ছেন, তিনি কি সার্ভিসটা চাচ্ছেন বা কি প্রোডাক্টটা চাচ্ছেন, সেটা সম্পর্কে আগে আমাদের শুনতে হবে। এরপর স্পিক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে আমরা কথা বলবো, আমাদের কথায় যেন উনি না বুঝতে পারেন যে, বা কি বলতেছি ওইটা যেন এমন না হয় যে উনি বুঝতে পারছেন না। তো এই জন্য স্পষ্টভাবে আমরা কথা বলবো। এরপর বি হেল্পফুল, অর্থাৎ আমাদের সহায়ক মনোভাব থাকতে হবে, তাকে হেল্প করার মনোভাবটা থাকতে হবে। এমন না যে কোনো কাস্টমার হয়তো কোনো কিছু বুঝতেইছে না, আমরা তাকে হেল্প করব না, এমন মনোভাব রাখা যাবে না। সবসময় আমরা হেল্পফুল মনোভাব রাখবো নিজেদের ওপর। আর সবশেষে থ্যাংক দা কাস্টমার, শেষে আমাদের কাস্টমারকে ধন্যবাদ জানাতে হবে। তো আজকের আমাদের ক্লাস থেকে আমরা এটাই শিখলাম যে একটা ভালো যোগাযোগ সন্তুষ্ট গ্রাহক তৈরি করে। ভালো যোগাযোগ সন্তুষ্ট গ্রাহক তৈরি করে, আর সন্তুষ্ট গ্রাহকই একটা ব্যবসার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের টপিকের মূল এটাই। তো আমি একটু সামারি করে দিচ্ছি। আজকে আমরা আমাদের সামারি: টুডে উই লার্ন কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা সেটা কি। এরপর টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন কয় ধরনের হতে পারে, আমি এখানে দুই ধরনের লিখে দিয়েছি আপনাদের: ভার্বাল কমিউনিকেশন আর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এরপর অ্যাক্টিভ লিসেনিং, আমাদের পূর্ণ মনোযোগ সহকারে কাস্টমারের কথা শুনতে হবে। তারপর প্রফেশনাল কমিউনিকেশন, দক্ষভাবে দক্ষভাবে যোগাযোগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি বর্ণনা করছি, আশা করি আপনারা বুঝে গেছেন। তো প্রফেশনাল কমিউনিকেশন, আমাদের প্রফেশনালি কাস্টমারের সাথে যোগাযোগ করতে হবে। এরপর কমিউনিকেশন ব্যারিয়ার্স, এই যোগাযোগের মধ্যেও কি কি অসুবিধা হতে পারে শোনা বোঝার ক্ষেত্রে, সেই সম্পর্কেও আমি আলোচনা করেছি। এরপর ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার মানে যোগাযোগের কিছু সুন্দর সুন্দর টিপসও আপনাদের জন্য আমি রেখে দিয়েছি। তো ওভারঅল এটা আমাদের ক্লাসের সামারি।
তো আজকেও আমি আপনাদের বিরক্ত করার জন্য আবারও হোমওয়ার্ক রেখেছি। আর গত ক্লাসে আপনারা যারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন, আমি সবার হোমওয়ার্ক দেখেছি, সবার হোমওয়ার্কই খুব সুন্দর হয়েছে। তবে একটা জিনিস একটু আমার দৃষ্টিকটু লাগছে, সেটা হচ্ছে আপনারা যখন হোমওয়ার্কটা করেন, করার পর খাতায় করার পর যখন ক্যামেরা দিয়ে ছবি তোলেন, তো বাহিরের অনেক কিছু না চলে আসে। আর ছবিটা অনেক সময় পরিষ্কার হয় না বা একটা ছায়া পড়ে। তো আমি বলবো যে আপনারা ছবি তুলবেন একটু সেভাবে তুলবেন যাতে সাইডের জিনিস দেখা না যায়। অথবা যদিও দেখা যায়, আপনারা ফোনের ক্যামেরাতে দেখবেন ওখানে সেটিং এর মতো অপশন আছে, ক্রপ অপশন। তো ওখান থেকে সুন্দর করে সাইডের ইয়াগুলো কেটে নিয়ে মূল যে বিষয়বস্তুটা হোমওয়ার্কের সেইটা আমাকে দিবেন। এটা আর কি বেশিরভাগ জনের, কিন্তু কিছু কিছু জন অনেক ভালোই দিয়েছে, অনেক ভালো হয়েছে সবারটা মোটামুটি। আর বেশিরভাগই তো হোমওয়ার্ক দেয়নি। তবে যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের এত ধৈর্য সহকারে, মাত্র 13 জন করছেন, ধৈর্য সহকারে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন এখন। আমরা কি আছি না ঘুমাই গেছি? হ্যাঁ, আছি। তুমি অ্যাটেন্ডেন্সটা কখন নিবা? আছি। অ্যাটেন্ডেন্স একটু রেকর্ডিংটা অফ করি।